আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে BTCL থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu.bd ডোমেনের আবেদন করতে হয় এবং নিবন্ধন সম্পন্ন করতে হয়। এই ভিডিওটিতে একটি ডোমেনের আবেদন করে সেই ডোমেনটি কনফার্ম হওয়ার পরে কিভাবে পেমেন্ট করতে হয় এবং কীভাবে সার্ভারে অ্যাড করতে হয় সেই বিষয়টি আমরা দেখব। ডোমেন কেনার জন্য প্রথমে আমাদের 4টি বিষয় প্রয়োজন হবে। প্রথমত প্রয়োজন হবে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনপত্র। এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের কপি ব্যবহার করা যেতে পারে। এরপরে ফরওয়ার্ডিং লেটারের প্রয়োজন হবে। প্রতিষ্ঠানের প্যাডে ডোমেনের নাম ও ডোমেন কেনার বিষয়ে সিদ্ধান্ত লিখে BTCL এর মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে সকল ফাইলের ডেমো দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। এরপরে প্রতিষ্ঠানের ইমেল এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে। অবশ্যই প্রতিষ্ঠানের মেইন পেজে যে মোবাইল ও ইমেল আছে সেটি ব্যবহার করতে হবে। প্রথমেই আমার ডেস্কটপে স্বীকৃতি নবায়ন ও ফরওয়ার্ডিং লেটার PDF আকারে সেভ করে রেখেছি। এরপরে আমাদের BTCL এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। BTCL এর ওয়েবসাইটে ঢুকে সাইন ইন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডোমেন নিবন্ধন করতে যাচ্ছি, সেক্ষেত্রে ডান পাশের অপশনটি থেকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। এরপরে গুগলের রিক্যাপচা আসবে, সেটি পূরণ করে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নীতিমালার পেজ আসবে। সেই পেজটিতে দুটি চেকবক্সের টিক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দিয়ে আমরা নিবন্ধন করতে চাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটি দিতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন করার পরে এই ধরনের একটি পেজ আসবে, যেখানে আমাদের কী টাইপের প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন করব সেটি আসবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এডুকেশনে ক্লিক করে ফরওয়ার্ডিং লেটার এবং প্রতিষ্ঠানের অনুমোদনপত্র দিতে হবে। এভাবে দুটি ফাইল আপলোড করার পরে আপলোড কমপ্লিট হলে আই এগ্রি এই চেকবক্সটিতে চেক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন নামের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ইমেল দিতে হবে। রেজিস্ট্রেশন টাইপ নির্বাচন করে দিতে হবে আদার্স থেকে এডুকেশন। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে হবে। লগ ইন করার জন্য একটি ইউজার নেম দিতে হবে। অবশ্যই এই ইউজার নেমটি ইউনিক হতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি নিবন্ধন সম্পন্ন হয়েছে। এরপরে আমাদেরকে ডোমেনের জন্য আবেদন করতে হবে। এরপরে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এর মধ্যে থেকে বাই ডোমেনে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ফরওয়ার্ডিং লেটারে আমরা যে ডোমেনের নামটি নির্বাচন করেছিলাম সেই নামটি এখানে লিখে .edu.bd সিলেক্ট করে সার্চে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে। এরপরে যে হোস্টিংয়ে আমাদের এই ডোমেনটি অ্যাড করব, সেই হোস্টিংয়ের নেম সার্ভার দিতে হবে। হোস্টিং কেনার সময় নেম সার্ভার প্রোভাইড করা হয়, পরবর্তীতে চাইলে নেম সার্ভার পরিবর্তন করা সম্ভব। এরপরে নিচে ডোমেনের প্যাকেজ থেকে পছন্দ মতো প্যাকেজ নির্বাচন করে বাই নাওতে ক্লিক করতে হবে। এর মাধ্যমে এই ডোমেনের আবেদন সম্পন্ন হবে। আবেদনের পর সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডোমেন কনফার্ম হয়ে যাবে। ডোমেন কনফার্মেশনের SMS বা ইমেল আসলে লগ ইন পেজ থেকে লগ ইন করার পরে OTP ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। নিচে দেখা যাচ্ছে ইনভয়েস তৈরি হয়েছে। এরপরে পে ইনভয়েসে ক্লিক করে নিচে পে উইথ বিকাশ দেখা যাচ্ছে, সেখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এভাবে একটি প্রতিষ্ঠানের জন্য ডোমেন কিনতে হয়। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও স্বল্প খরচে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।